লোকসভার ভোট। লোকসভা ভোটের পর এবার বিধানসভা ভোট। 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। কোথায় কার পাল্লা ভারী, কে করবে বাজিমাত? নজরে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। বুধবার এখানে উপনির্বাচন। একদিকে বিজেপির মানস কুমার ঘোষ, আরেকদিকে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। 21-এর ভোটেই রায়গঞ্জ বিধানসভা থেকেই জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী বিজেপির টিকিটে। পরে যোগ দেন তৃণমূলে, ইস্তফা দেন বিধায়ক পদে। সেই কারণেই এবার রায়গঞ্জে উপনির্বাচন। 24-এর লোকসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্রে কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করে তৃণমূল। বিজেপি প্রার্থীর কাছে তিনি 68,197 ভোটে হেরে যান। উপনির্বাচনেও রায়গঞ্জের তৃণমূলের বাজি কৃষ্ণ কল্যাণী, বিশিষ্ট ব্যবসায়ী, এলাকায় প্রভাবশালী। লোকসভা ভোটে হারলেও উপনির্বাচনে ঘুরে দাঁড়াতে আশাবাদী। খুব ভালো সারা হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ সমর্থনে নেমেছে। মানুষ বুঝতে পেরেছে যে এই নির্বাচন উপনির্বাচন আছে, এখানে শাসক দলের পক্ষে ভোট দিলে সার্বিক উন্নয়ন হবে। 19-এর লোকসভা নির্বাচন থেকে এবারের লোকসভা নির্বাচন। রায়গঞ্জে বিজেপির টেক্কা। পরপর 2টি লোকসভা ভোটের ফলের নিরিখেও রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এগিয়ে বিজেপি। 2019 সালে 42,252 ভোটে, 2024 সালে 46,739 ভোটে। এর মধ্যে 2021 সালের বিধানসভা ভোটে রায়গঞ্জে 20,748 ভোটে জেতে বিজেপি। এই অবস্থায় সামনে উপনির্বাচন। এরই মধ্যে প্রার্থী নিয়ে বিজেপির অন্তরে ক্ষোভ। বিজেপির প্রার্থী মানস কুমার ঘোষ একসময় তৃণমূল করতেন। 2018 সালে তৃণমূলের টিকিটে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য হন। পঞ্চায়েত সমিতির সহ সভাপতিও ছিলেন। গত বছর পঞ্চায়েত ভোটের আগে বিজেপিতে যোগ দেন মানস। তাকেই এবার উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। প্রার্থী ঠিক হতেই পদত্যাগ করেন বিজেপির উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বাসুদেব সরকার, যদিও তার পদত্যাগপত্র নেতৃত্ব গ্রহণ করেনি। উপনির্বাচনে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামেন বাসুদেব। অনেকেই বলছেন ঘরের সমস্যা মেটাতে পেরেছেন মানস। এরপর সমস্যা শুরু হয়েছে বাইরে। রবিবার তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় রায়গঞ্জ রাজবাড়ির সামনে। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। অভিযোগ, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি থাকার সময় বড়সড় আর্থিক দুর্নীতি করেছেন মানস কুমার ঘোষ। শ্মশানের উন্নয়নের জন্য বরাদ্দ 10 লক্ষ টাকা আত্মসাৎ করেন। মানস ঘোষ সম্বন্ধে অনেক লোক অনেকভাবে জানতেন না। একের পর এক দল বদলিয়ে ওখানকার টাকা ফাঁক করে এলো তৃণমূল কংগ্রেসে। কিষাণ মান্ডির টাকা, পঞ্চায়েত সমিতির টাকা, টোটাল টাকা ফাঁক করে যখন দেখলো আর খাওয়ার কোনো জায়গা নেই, উনি বিজেপিতে আসলেন। নির্বাচনী লড়াইয়ে আমার সাথে পেরে উঠছে না, জনসংযোগে আমার সাথে পেরে উঠছে না, তাই এখন একটা রাস্তা উনি নিয়েছেন। 2018 থেকে 23 সাল অবধি ছিলাম। 18 থেকে 23 সাল অবধি তৃণমূল কংগ্রেসের মনে পড়েনি। 2024 সালে নির্বাচনের 3 দিন আগে মনে পড়েছে যে দুর্নীতি হয়েছে। বিজেপির এই গড় বিজেপিরই থাকবে, জেতার ব্যাপারে আমরা 100% আশাবাদী। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য এখন বিজেপির প্রার্থী, আর প্রাক্তন বিজেপি বিধায়ক তৃণমূলের প্রার্থী। এ নিয়েই জমজমাট রায়গঞ্জের উপনির্বাচন। বুধবার রায় দেবে রায়গঞ্জ, ফল ঘোষণা শনিবার। রায়গঞ্জ থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।